আপনারও কি আমের আচারে সাতকুড়া পড়ে গেছে? তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর কিভাবে বানাইতেছি কোনো দিনও সাতকুড়া পড়বে না। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আবার সাতকুড়া পড়বে। প্রথমে আমি আমটারে ধুয়ে নিলাম ভালো মতন, তারপরে ধোয়ার পরে কাটলাম। কোনো কোনো বাড়িতে দেখছি ধোয়ার পরে কাটে। সুন্দর কইরা একটা আমে 6 ফালি কইরা রাইখা দিলাম। এবার রাখার পরে দেখতে পাচ্ছ গাবলায় রাখছি, এবার দিয়ে দিলাম আমি হলুদ। সবাই দেয় যেইটা, হলুদ দিলে একটু কালার হবে। এর সঙ্গে নুনও দিলাম একটু স্বাদের জন্য। আর স্বাদের সঙ্গে সঙ্গে সাতকুড়া পড়বে না, এর জন্য এটা নুন একটু বেশি দিতে হবে, তাহলে সাতকুড়া পড়বে না কিন্তু। এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? তারপরে ভিডিওটা দেখো, আরও কিছু কিছু টিপস আছে, এগুলো দেবো, তাহলে সাতকুড়া একদম পড়বে না। জন্মের তারে খাবা একটু একটু করে ভাতের সঙ্গে। এবার দেখতে পাইতেছে যে আমার নুন ফুন দেওয়া হয়ে গেছে, আমার গিন্নিও আম কাটতেছে, আরও বানাবে। এবার তারপরে দেখতে পাচ্ছি যে আমি এখন লাড়বো কোথায়, কুলে পাইছি একটা মারদা থেকে কুলে নিয়ে আসলাম, এবার ধোবো ওইটারে কুলেটা দিয়ে। এবার কুলেটারে ধুই, এবার বালি চুলি থাকলে তো আবার আমার আচারের সঙ্গে আবার লাগবে এনে বালি, খাইতে ভালো লাগবে না, আমার মায় গাইলে দেবে না, এতগুলা এতগুলো তেল ফুল মশলা দিয়ে তুই নষ্ট করছিস আমার ইয়েটা, এর মধ্যে আলু। এইবার যাই হোক, এবার মাহাই নিলাম সব কিছু দিয়ে। এবার মাহানোর পরে দেখতে পাচ্ছি ভালো করে কালার বাইছে। এবার মাহাইতে মাহাইতে একবার জল বাইরাবে, ওই জলটা কিন্তু ফেলাইতে হবে, জল বাইরাবে নুনের জল। এবার ভালো মতন আমি কী করলাম, সাজাই লইলাম রোদে দেওয়ার জন্য। এবার 4-5 দিন রোদে না দিলে, তারপর তুমি যদি তার আগে দাও, তাহলে তো সাতকুড়া অবশ্যই করবে। এই যে দেখতে পাচ্ছ আমার সাজানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগতেছে। এবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও আবার আসবে, একদম নুন জল ডাল সব দেবো।